भाई साहब बाइकটা দেখো गाइस खतरनाक वाला मोटिवेशन দিয়েছে वाह वाह अरे छापड़ी हो वाह তোর তো জবাব নেই ছাপড়ি চলো ওরে বাপরে তো গাইস এখানে শুভঙ্করের বাইকের ইন্স্যুরেন্স আর কি ইন্স্যুরেন্সের যেটা আর কি ইন্স্যুরেন্স ফেল ছিল সেটা আর কি ইন্স্যুরেন্সটা করলো চলো আর আমি এসেছিলাম শোরুমের ভিতরে কারণ আমার বাইকের এতদিন মানে একটা খাটখাট খাটখাট করে আওয়াজ হচ্ছিল তো ভিতরে একটা হেডলাইটের খাঁচা যাকে বলে যেটা ইনভাইজার সেটা আর কি ভেঙে গেছিলো তো ওটা এখন চেঞ্জ করে তারপরে এখন যাচ্ছি আমরা পার্কিংয়ের দিকে তো পার্কিংয়ের দিকে ওই দিক দিয়ে যাওয়ার চেয়ে আমরা ভাবছিলাম যে এই দিক দিয়েই যাই একটু পাইসের কি বলে ওটাকে টুল ট্যাক্সটাকে ঘোরা হয়ে যাবে অনেকদিন টুল ট্যাক্সের দিকে যাই না আমরা আর ভাই এখন গাড়ি জোরে চালালে আর আওয়াজ করবে না এতদিন তো ওটা ভাইজারটা ফাটার জন্য খাটখাট করে আওয়াজ হচ্ছিলো আমি প্রথম তো বুঝতে পারছিলাম না যে কিসের আওয়াজ হচ্ছে তো একদিনকে দেখতে পেয়েই সাথে সাথে ভাবছি চেঞ্জ করবো তো এতদিন তো শোরুমে ছিল না আর আজকে আমার নাসিব এত ভালো যে আসার সঙ্গে সঙ্গে পেয়ে গেছি তো ফাইনালি শুভঙ্করের ইন্স্যুরেন্স হয়ে গেছে বাইকের ইন্স্যুরেন্স কমপ্লিট এখন আর ওকে আর কেউ ধরতে পারবে না কারণ ওর বাকি সব পেপার ওকে আছে শুধু ইন্স্যুরেন্সটার জন্য এতদিন প্রবলেম হচ্ছিল সেটাও আজকে হয়ে গেল তো গাইজ আমরা এসেছি একদম পুরো সকালবেলায় সকাল 10টার দিকে তো আমি তো খেয়ে এসেছিলাম কিন্তু এখন বাজে 1:12 তো আবার খিদে পেয়ে গেছে তো গাইজ এখানে পুলিশ কি করছে তো আমরা সেখানে যাব যেখানে আমরা রোজ যাই তো আমাদের আড্ডায় আর আজকে গাইজ সত্যি আমিও কোনো হাতে হ্যান্ড গ্লাভস কিছু পরিনি শুভঙ্করও কিছু পরেনি ও হাতা টি শার্ট পরে এসছে আর গাইজ এই যে সেই আড্ডার জায়গা আমাদের খিদে পেয়ে গেছে হ্যাঁ চলো পার্কিং তো গাইজ এই দিক দিয়ে আমরা আবার যাচ্ছি কারণ ওই দিক দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু শুভঙ্কর যে ইন্স্যুরেন্সটা করার সময় যে ছবিগুলোটা তুলেছিল তার মধ্যে দুটো ছবি ফেল হয়ে গেছে তার জন্য ওর আবার আসতে হলো তাই ভাবলাম আমরা আর ওভারব্রিজে যাব না আমরা এই দিক দিয়ে সোজা চলে যাব পার্কিংয়ে গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাব যে কোনো একদিকে যাব কোন দিকে যাবো এখনও ডিসাইড হয়নি কিন্তু আগে খিদে লেগেছে তার জন্য আগে খাওয়া দাওয়া জরুরি চলো তো গাইস এইদিকে আমাদের সিগন্যাল ছুটে গেছে অনেকক্ষণ দাঁড়ানোর পরে আর শুভঙ্কর আসেনি গাইস এখনো ও ভাই এই সাইডে চলে এসছে আমি ভাবছি ও হয়তো ভয়তে থেকে গেছে তো তোমরা সবাই দেখেছো রেড সিগন্যাল ছিল তারপর দিয়ে আমরা চলে আসলাম কারণ এদিকে আসা যায় গাইস আর এটা আমি আগে জানতাম না আগে ভাবতাম আমি সিগন্যাল ভেঙে চলে এসেছি ভাই রং সাইডে এত বড় একটা গাড়ি যদি আসে কেমন লাগে ভাই
গাইজ আমার আজকে আমার ভাইয়ের হোস্টেলেও যেতে হতো ভাই, আমাকে বাবা বলেছিল, কিন্তু আমি এখনও যাইনি, এখান থেকে ভিডিও বানিয়ে বেড়াচ্ছি। তো ভাবছি একবারে ভিডিও টিডিও বানিয়ে তারপরে যাব ভাইয়ের হোস্টেলে। তো আমরা তো প্রথমের টাইমটায় বসবো। তুই ওরকমভাবে উঠে দিলা, ওরকমভাবে উঠে দিলা অনলাইনে কেস পাঠালে। এই দেখ দিয়েছে আজকে কেবলই পড়ায় আসলাম বিদ্যা, আমারে বিশ্বাস করে কেবলই ইন্স্যুরেন্স করে আসলাম, খিদে লাগছে। সামনে কোথায়? চলো চলো সামনে চলো, চলো সামনে চলো। না না, ওনারা এসে যাবে পার্সেল দিতে। কোথায়? এ আমাকে দেখলো কেম ফেলে, দেখলো কেম ফেলে? নামবে না এই জায়গাতে, নামবে না। আমাকে দেখলো কেম ফেলে বে, দেখলো কেম ফেলে? এই যে हाँ কি इधर इधर कोई जाए कने गेल चले गल। তো গাইস আমরা এখানে এসেছিলাম, ভাবছিলাম এখানে দাঁড়াবো, তার মধ্যে আমাদের জিজুর সঙ্গে দেখা হয়ে গেছে। আর জিজু ডেকেছে আমাদেরকে সামনে, সামনে একটা হোটেল আছে, তো ওখানেই যাবো এখন। তো আমি তো গাইস পুরো একদম ফাটতে ফাটতে যাচ্ছি। তো অলরেডি চলে এসেছি। टन 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 टन। ফাইনালি গাইস আমাদের খাবার চলে এসেছে। এই যে দেখো শুভঙ্কর, আর এই যে আমি খাবো। ওয়াও ভেরি গাইস, খাওয়া দাওয়ার পরে দেখাচ্ছি। তো গাইস আমাদের এখানে চা খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলাম, এটা হচ্ছে পার্কিং। তো চাটা খাওয়া হয়ে গেছে, এখন আমরা যাব সামনের দিকে। আমি তো আগে চলে এসেছি, কিন্তু শুভঙ্কর এখন আসছে না। আর এখানে একটা গাড়ি পার হচ্ছে। তো এর পিছে পিছে যেতে হবে। তো ভাই আমার পেট্রোলও বেশি নেই, 2 ঘাট আছে। তো যত দূর যাবো জানি না অত দূর যেতে পারবো কিনা, তো দেখা যাক। তো ভাই শুভঙ্কর পিছে থেকে গেছে ভাই, এখনো আসেনি, কি করছে ভগবান জানে। আর গাইস তোমরা ভিডিও দেখছো তো ঠিকই, কিন্তু সাবস্ক্রাইব করছো না ভাই, কি প্রবলেম? সাবস্ক্রাইব করে দাও গাইস, সবাই মিলে 1K কমপ্লিট করাও।
আর শুভঙ্করের তো 100 সাবস্ক্রাইব হয়ে গেছে, আর ও একটা 100 সাবস্ক্রাইবে স্পেশাল একটা গিফট রেখেছে সাবস্ক্রাইবারদের জন্য। তো এখন কী গিফট দিবে সেটা আমাকেও তো বলেনি কি গিফট আছে, তো বলেছে শুধু যে 100 সাবস্ক্রাইব হয়ে গেলে আমি একটা গিফট করব, ভগবান জানে কি গিফট করবে। আর গাইজ আজকে সকাল থেকে এত পেটে ব্যথা করছে না ভাই, কি বলবো। আর কিছুদিন থেকে ভাই আমার পিছনে শনি লেগেছে, শনি একটার পর একটা, শুধু একবার বাইক খারাপ হয়, একবার এই খারাপ হয়, একবার পুলিশে ধরে। তো গাইজ আমি বাইক চালাতে চালাতে অনেকটা আগে চলে এসেছি, কিন্তু শুভঙ্করের সঙ্গে এখনও সাক্ষাৎ হচ্ছে না। তো ভাবছি একবার সামনে গিয়ে দাঁড়াবো, তো দেখা যাক কখন আসে বেচারা। তো এইখানে একটু ছায়া জায়গা আছে, তো এখানেই দাঁড়াই। আর এখানে লেখা আছে ডেঞ্জার। তো চলেই এসছে গাইস, বেশিক্ষণ দাঁড়াতে হয় নাই। তাই গাইস ও বলছে যে আমার এত জোরে আসো তুমি, তোমাকে লাগই পাই না, মানে আমাকে ওর হাতের ধারে পায় না, এত জোরে আমি আসি। লা 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 লা। তো গাইস আমরা যখন গাজলে এসেছিলাম তখন তো বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি আসলে যা দুঃখ লাগে ভাই কি বলবো, মানে ওর থেকে বড় দুঃখে আর কিছুই নেই পৃথিবীতে, আমার এত খারাপ লাগে গাইস। আর ভাই সাহেব ঘরের চাবি হারিয়ে ফেলেছি ভাই। গাইস ঘরের চাবি হারিয়ে ফেলেছি গাইস। তো গাইস এই পকেটে আমি রেখেছিলাম ঘরের চাবি একটাই আছে, তো সেটা হারিয়ে গেল ভাই, কি করবো এখন। পাঞ্চত ঘরের চাবি হারাই গেছে বাল, ঘরের চাবি হারাই গেছে। ঘরের চাবি তারাও তো ঘরের চাবি একটাই, সেটাও হারাই গেছে, এই পকেটেই রাখছিলাম। তো গাইজ আমি এই পকেটেই রেখেছিলাম, চাবিটা হারিয়ে গিয়েছে। চলো নাই তালা ভাঙতে হবে দায়কের, আজকে ঘরের তালা ভাঙবো। যে কেউ যদি ভাঙার ইচ্ছুক থাকেন তাড়াতাড়ি চলে আসবেন, দায়কের তালা ভাঙবো আজকে। আরে চাবিটা আমি এখানে রাখছিলাম, টাকা বার করতে গিয়ে মনে পড়ে গেছে। জায়গায় যে ভাঙলাম না, টাকা করছে বার করতেছে, মোবাইল বার করি আমি যেরকম অফিসে ফোন ছেড়ে চলে আসলাম। চলো। তো গাইজ ঘরের চাবিটা হারিয়ে গেছে, আর আমার ঘরের একটাই চাবি, তো তালাটা এখন ভাঙতে হবে। তার জন্য আগে একটা আমার গাজল থেকে তালা কিনতে হবে, কিনে নিয়ে তারপরে ওই তালাটা ভাঙতে হবে, কারণ একবার যদি তালা ভেঙে দিই তারপরে তো আর আমি নতুন তালা তো লাগবে ঘরটা তালা মারার জন্য। তাই সবাই বলে চাঁদ সুন্দর, আকাশ সুন্দর, তারা সুন্দর, সূর্য ভাই কি পাপ করেছে, সূর্যকে কেউ সুন্দর বলে না কেন গাইস? সূর্যের সঙ্গে কি শত্রুতা ভাই, কেউ সুন্দর বলে না, সবাই একটু মন রাখার জন্য তো একবার সুন্দর বলা উচিত গাইস সূর্যকে। আর গাইস আমি কালকে রাত 12টার সময় খেয়েছিলাম একদম পুরো ঠান্ডা ফ্রিজের জল, তো ওটা খেয়ে আমার এত ঠান্ডা লেগেছে, মানে গলা পুরো ব্যথা হয়ে গেছে, আর বাম সাইডের কান পুরো একদম মানে ব্যথার জন্য একদম কিছু করতে পারছি না গাইস। ও ভাই সাহেব বাইকটা দেখো গাইস, খতরনাক वाला মোটিভেশন দিয়েছে। वाह वाह रे छापड़ियो वाह, তোর তো জবাব নেই ছাপড়ি।
আমি ওকে একটু তারিফ কি করে দিলাম, গায়ে ছাপড়ি পানা চালু হয়ে গেছে। তো গাইজ এইসব ছাপড়িদের জন্য কি বলতে চাও একটু প্লিজ কমেন্টে জানিও। खतरनाक। চলো গাইস একটু তারিফ করে দিলাম। আমাদের যেটা হচ্ছে ডেস্টিনেশন, সেখানে আমাদের ডেস্টিনেশন নাই গাইস। আমরা র্যান্ডমলি সোজা যাচ্ছি, যেদিকে যতটুকু পৌঁছাবো তারপরে ঘুরে ফিরে বাড়ি।